আসসালামু আলাইকুম। তো জিরো পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে তৃতীয় ধাপের পরীক্ষার্থীরা এখন কিভাবে পড়াশোনা করবে বা তৃতীয় ধাপের পরীক্ষার্থীর জন্য টিপস অ্যান্ড ট্রিক্স কী হতে পারে, যাতে করে খুব অল্প পরিসরে পড়ে আপনি ভালো একটা মার্ক এখান থেকে গেইন করতে পারবেন। আমরা বিগত ভিডিওতে মূলত দ্বিতীয় ধাপের পরীক্ষার্থীদের নিয়ে কথা বলছিলাম যে আপনারা এখন থেকে কীভাবে পড়বেন এই বিষয়টা। তো আজকে আমরা তৃতীয় ধাপ নিয়ে কথাবার্তা বলবো। তো তৃতীয় ধাপের পরীক্ষার বিষয়ে একটা কথা বলে রাখি, আপনাদের তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু যে এসএসসি পরীক্ষা আসতেছে সামনে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো সময়ে কিন্তু এই তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মার্চে চলে যেতে পারে, মার্চের মাঝামাঝি সময়ে বা শেষের দিকে কিন্তু তৃতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। তো তৃতীয় ধাপের পরীক্ষার্থীর জন্য যে অনুরোধটা বা পরামর্শটা থাকবে, তো আপনারা এখন থেকে কী কাজটা করতে পারেন, আমি বিগত ভিডিওতেও কিন্তু একই কথা বলেছি যে প্রাইমারি প্রশ্নের যে মানটা বা স্ট্যান্ডার্ড যে লেভেলটা ওটা কিন্তু সেম থাকে। দেখা যাবে যে বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন আছে এবারও একই ধরনের প্রশ্ন আসবে। তো যেহেতু আপনারা জানেন যে প্রথম ধাপের পরীক্ষা হয়ে গিয়েছে, সাথে দ্বিতীয় ধাপ কিছুদিন পর, তারপর তৃতীয় ধাপ আপনাদের। তো আপনারা যে কাজটা করবেন, আমি দ্বিতীয় ধাপের কথা বলছি, যে দ্বিতীয় ধাপের কথা বলছিলাম যে আপনারা প্রথম ধাপের প্রশ্নগুলো সুন্দর মতো সলভ করবেন। সলভ করার সাথে সাথে যেই প্রশ্নটা সলভ করবেন ওই প্রশ্ন সলভ করার পাশাপাশি ওই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে ওই টপিক সহ ওই টপিকের যে আলাদা আলাদা 2-3টি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেলবেন। ঠিক একইভাবে তৃতীয় ধাপের পরীক্ষার্থীদের জন্য একই কথা, যে আপনারা যেহেতু প্রথম ধাপের পরীক্ষা এখন পর্যন্ত হয়েছে, তো ওই প্রশ্নটা সলভ করে ওর আনুষঙ্গিক যে প্রশ্নগুলো থাকে অল্টারনেট ওই টপিকের ওই প্রশ্নগুলো সলভ করবেন। সাথে যখন দ্বিতীয় ধাপের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে ঠিক একইভাবে কিন্তু দ্বিতীয় ধাপের প্রশ্ন যখন সলভ করবেন, ওই দ্বিতীয় ধাপের প্রশ্ন সলভ করার সময় যেই ওই প্রশ্নটা কোথা থেকে আসছে ওর আদ্যপান্ত ওর আশপাশে দেখবেন আরও 2-3টে প্রশ্ন ঘোরাফেরা করতেছে ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই প্রশ্নগুলো কিন্তু তৃতীয় ধাপে দেবে। এভাবেই কিন্তু আসলে প্রাইমারি প্রশ্নের যে প্যাটার্ন এভাবেই হয়ে আসছে এবং এভাবেই হবে আশা করা যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে প্রশ্নগুলো সলভ করবেন বা কোশ্চেন পেপার সলভ করবেন। তো অবশ্যই প্রশ্ন সলভ করার আগে বিশেষ করে এই প্রথম ধাপের যে পরীক্ষার প্রশ্নটা সলভ করার সময় অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট করে ওরকমভাবে সলভ করবেন, যাতে করে অনেক সময় আসলে ফোনে ওরকমভাবে পড়াশোনা হয়ে ওঠে না। ঠিক আছে, তো সেই হিসেবে আপনার প্রিন্ট আউট করে ওরকমভাবে আসলে প্রশ্নটা সলভ করবেন। আশা করি ভালো একটা মার্ক কিন্তু শুধুমাত্র এই প্রশ্ন সলভ থেকে কিন্তু আসবে। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।